আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। দীর্ঘদিন পর ভিডিও দেওয়ার কারণ হলো অনেকটা ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে, তাই ভিডিও করা হয় না। তো আজকের যে টপিকটা সেটা হলো যে একটা প্রবলেম সলভ করার, সেটা হলো PHP-MyAdmin এর যে ডাটাবেসগুলো আমাদের থাকে, তো সেই MySQL ডাটাবেসে আমরা যদি বাংলা ইনসার্ট করি সেক্ষেত্রে বাংলা ডাটা ইনসার্টের যে সমস্যাটা আমি দেখাচ্ছি। এখানে ক্যাটাগরিতে চলে যাচ্ছি, অ্যাড ক্যাটাগরিতে যাচ্ছি, একটা নেম দিয়ে দিচ্ছি এখান থেকে যে কোনো কিছু, কার্যবিধি নামে একটা ক্যাটাগরি আমি এখানে তৈরি করতে চাচ্ছি। তো তারপরে এখানে প্রায়োরিটি 1, তারপর একটা ইমেজ দিলাম। দেওয়ার পর যখন আমি এখানে সেভ দিচ্ছি, তো ক্যাটাগরি তো অ্যাড সাকসেসফুল হয়েছে, বাট এইখানে কিন্তু হোয়াট চিহ্ন শো করতেছে। আমরা যদি ডাটাবেসের ভিতর ক্যাটাগরিতে যাই তাহলে দেখতে পারবো এখানে সব হোয়াট দেখা যাচ্ছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি এখান থেকে। আমরা এখানে যদি রিলোড দিই Ctrl+Shift+R দিয়ে, এটা হার্ড রিলোড, তো এখান থেকে ক্যাটাগরি হাওয়া। তো আমরা চাচ্ছি যে এটা সমাধান করব। এখানে ইভেন যদি এখানে পোস্ট করি তারপরেও কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা কিন্তু থাকতেছেই। আমি এখানে একটা পোস্ট দিয়ে দেখাচ্ছি। এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট থাকতে হবে, ক্যাটাগরি তো ডিলিট করে দিছি। তাই একটা ক্যাটাগরি আমি হোয়াট চিহ্নর ক্যাটাগরি তৈরি করে নিচ্ছি, সমস্যা নেই। তো ক্যাটাগরি তৈরি হইল। এবার পোস্টে যাচ্ছি, অ্যাড পোস্ট। এখানে যে কোনো কিছু লিখতে পারি, সমস্যা নেই। এগুলো ইম্পোর্ট ফিল্ড আমি পরবর্তীতে নির্দিষ্ট কাজের জন্য আমি ডিলিট করে দিব। এখানে ক্যাটাগরি কিন্তু হোয়াট চিহ্ন শো করতেছে। আইকন দিলাম, দেন ডেসক্রিপশন, এখানে সেভ করলাম পোস্টটা। তো আমার পোস্টটা সাকসেসফুল হইল। এখানে অল পোস্টে গেলে দেখতে পাচ্ছেন পোস্টের টাইটেল হিসেবে হোয়াট আছে, সবকিছু হোয়াট যেখানে বাংলা লিখছি। তো বাংলা কিন্তু ইনসার্ট হয় নাই, সমস্যাটা প্রথম দেখাই নিলাম ভালোভাবে। এখন সমাধানে আসি। তো আমাদের যেই ডাটাবেস নেমটা, তো সেই ডাটাবেস নেমে গেলেন, যাওয়ার পর এসকিউএল এ চলে যাবেন। এসকিউএল এর ভিতর আপনাদের কিছু কোড টেবিল নেম সিলেক্ট করে সেটার টাইপটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি কপি করলাম একটা লাইন, সিম্পল একটা লাইন এইটুক। এখানে ইউর ডাটাবেস নেম যে আছে, আপনাদের যেই নামে ডাটাবেস এখানে দেখে নেবেন, দেন কপি করবেন, এখানে পেস্ট করবেন, করার পর এইখানে সেভ করে দিবেন গোয়ে ক্লিক করে। তো এটা সেভ সাকসেস। তো ডাটাবেসে আরেকটা লাইন আমি এখানে দিয়ে দিচ্ছি। আবার SQLite চলে যাচ্ছি, দেন এই লাইনটা দেখি এখানে যায় কিনা, দেন লাইনটা দিলেন, না এটা যাবে না, ও জাস্ট এক লাইনই হইল। আর যেইখানে আপনারা ইনপুট গুলা নিছেন সেইখানে ওই লাইনটা অ্যাড করবেন, যেমন আমি আপনাদের দেখাচ্ছি। আমার এইখানে HTML এর ইম্পোর্ট গুলো সম্ভবত প্রোডাক্ট, এই তো HTML। তো এইখানে আমি ইম্পোর্ট ফিল্ড গুলা এখানে সবই আছে, যে পোস্টের টাইটেল, স্থান, লেভেল এগুলা। তো এটার উপরে আপনারা UF8 করে দিবেন। এইখানে দেখেন কয় জায়গায় আমি করছি।
জাস্ট এই যে এই লাইনটা HTML ইম্পোর্টের যে বডি ট্যাগটা আছে বা হেড ট্যাগ সেগুলোতে আপনারা দিয়ে দিবেন, দেওয়ার পর ক্লোজ করে সেভ করে নেবেন অবশ্যই। তাও এবার আমি আরেকটা পোস্ট করতে পারি আপনার সামনে, তো এটা আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করলাম। দেন অ্যাড পোস্টে চলে যাচ্ছি। পোস্ট টাইটেল যে কোনো কিছু হতে পারে, আমি এরকমই দিয়ে এখানে ক্যাটাগরি যে হোয়াট ক্যাটাগরিটা ছিল সেইটা সিলেক্ট করে ডেসক্রিপশন 1, তারপর কোনটা বাকি আছে এটা 1 দিলাম, সেভ দিলাম। পোস্টের টাইটেলটা লক্ষ্য করুন কার্যবিধি, তো এখানে পোস্ট হচ্ছে, নেট আছে না গেছে, লোডিং নিচ্ছে। তো আমি এইখানে একটা কাজ করতে পারি, আগের ক্যাটাগরিটা ডিলিট করে নিই, ক্যাটাগরির জন্য সমস্যা করতে পারে। আর পেজটা হার্ড রিলোড দিয়ে দিবেন, Ctrl+Shift+R দিয়ে, মানে ক্র্যাশ ট্যাশ থাকলে সেগুলো একদম ক্লিয়ার হয়ে নতুন যে কোডগুলো লিখছেন সেগুলো কাজ করবে। তো প্রথমে ক্যাটাগরিটা দেই, এখানে কালার সিলেকশনে একটা বিষয় আছে, দরকার নাই। আইকন ক্যাটাগরি ড্রাফটে থাকবে না, সরাসরি সেভ হইলো। দেখেন যে ক্যাটাগরি নেমটা বাংলাতে শো করছে। আর এখানে যদি আমি ক্যাটাগরিতে যাই সেক্ষেত্রেও দেখতে পারবো যে এখানেও বাংলাতে শো করবে, এখানে দেখতে পাচ্ছেন বাংলাতে শো করলো। সেম ভাবে আমরা যদি এখন পোস্ট করি, পোস্টেও কোনো সমস্যা করবে না। এইটা টাইটেল দিয়ে বা ডেসক্রিপশন এইটা গুলা দিয়ে এই যে কার্যবিধির যে ক্যাটাগরিটা সেটা সিলেক্ট করিয়া একটা 5 মিনিট ইমেজ দিয়ে দেন এখানে 1 ডেসক্রিপশন, এটা সেভ হবে কিনা ড্রাফটে নো, দেন সেভ করে দিলাম। পোস্টের টাইটেল এইটা, তো সাকসেসফুলি ভাবে পোস্টটা তৈরি হলো। অল পোস্টে গেলে দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেলের নিচে টাইটেলটা আছে। প্লিজ এগুলা মডিফাই করতে হবে, ইনপুট গুলা বা পরে টেক্সট ভিউ গুলা। তো মূলত এটাই ছিল সমস্যা সমাধানে। এটার বাংলা করতে গিয়ে আমার মোটামুটি একটা দিন চলে গেছিল। পরে এক ছোট ভাইয়ের সহযোগিতায়, পিএইচপি বিশেষজ্ঞ, তার সহযোগিতায় এটার সমাধান করতে পারছি, দেখিয়ে দিচ্ছি। এই ছেলের সহযোগিতায়, তো আমাদের পাশেই বাসা আর কি। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই, যদিও বা সে ক্রেডিট দিতে বলেন নাই, তারপরেও সে যেহেতু সময় দিয়ে আমাকে কাজে সহায়তা করছে তার জন্য আমি দিয়ে দিলাম। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।